ময়দানে আল্লাহ পাক যে আমাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমরা আল্লাহ শুকরিয়া পালন করে আজকের এই মাহফিলে আমাদের প্রধান মেহমান মোহাম্মদ আজম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখনই উনি আপনাদের সামনে আলোচনা রাখবেন। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের অপেক্ষার প্রহর এক্ষুনি শেষ হচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রিয় হযরত মাওলানা জুনাইদ আজম আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দুটি কথা বলবেন। এরপরে আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব। একজন ইঞ্জিনিয়ার সে ইসলামের ক্ষেত্র করতে পারে না? একজন রাষ্ট্রবিজ্ঞানী সে রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবে না যদি তার মধ্যে ঈমান থাকে? একজন ইকোনমিক্স এর উপর থিসিস করা ডক্টরেট করা একজন প্রফেসর, তিনি কি পারবেন না অর্থনীতির বিষয়ে রাষ্ট্রকে বা উম্মাকে ভালো কিছু দিতে? প্রয়োজনটা কি? ভিতরে ঈমান, ইসলামী চেতনা। তখন দেখবেন আপনি আপনার এই জেনারেল নলেজটাকেও ইসলামাইজড করতে পারছেন। এটাই এখন বেশি দরকার। আর আমার অবজারভেশন হচ্ছে জেনারেল লাইন থেকে যে মানুষগুলো, যে দিনী ভাইরা এই ইসলামের দিকে আসছে, তারা আগামী দিনে ইনশাআল্লাহ এই জাতিকে অনেক বেশি কিছু দিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আগে থেকেই তাদের মধ্যে এই সব ম্যানার্স আছে, কালচার আছে। এখন শুধু দরকার এখানে ইসলামিক মোটিভেশন। আপনাকে ট্র্যাক চেঞ্জ করতে বলিনি আমি, যে পড়াশোনা বাদ দিয়ে দেন, সারাদিন কোরআন নিয়ে বসে থাকেন, এটা কিন্তু বলি নাই। তো যেটা করণীয়, আপনি আপনার জেনারেল নলেজটাকে ইসলামের দিকে কাজে লাগান। এই যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কাজে তৈরি করা আমাদের, আমরা এগুলো ইউজ করছি মনে করছি যে মাশাআল্লাহ আমরা স্মার্ট হয়ে গেছি, কিন্তু প্রত্যেকটা প্রযুক্তি মানে হচ্ছে আপনাকে হাতের মুঠোয় রাখা হয়েছে। কিন্তু আমরা মুসলিমরা আমাদের প্রযুক্তিগত উন্নয়ন কি করতে পারলাম? ইউজটা কেন করতে পারছি না? ভাবছি না কেন? আমাদের মধ্যে ফিলোসফার তৈরি হচ্ছে না কেন? ওই বিশ্বকে ডিল করার মতো বিজ্ঞানী তৈরি হচ্ছে না কেন? মহাকাশ গবেষক তৈরি হচ্ছে না কেন? নিউক্লিয়ার সায়েন্স নিয়ে আমরা পড়ছি না কেন? ওরা পড়বে কেন? অনেক প্রশ্ন আছে যেগুলো উত্তর আমার জানা নাই, উত্তর আপনারা খুঁজবেন। জেনারেল লাইনের যে নলেজগুলো, এগুলো আমরা কেন পিছিয়ে পড়লাম? জেনারেল লাইনে পড়ছেন, আমি বলি আলহামদুলিল্লাহ। এই নলেজটাকে ইসলামের দিকে কনভার্ট করেন, ইসলামাইজ করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা দেশ, উম্মাহ, এই বিশ্ব অনেক ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। আরেকটা সেক্টর কি? ইসলামিক লাইনে। ইসলামিক লাইনে যারা পড়ছেন তাদের সিলেবাসটা কিন্তু পূর্ণাঙ্গ নয়। আমার কথায় কিছু মন খারাপ করবেন না। ইসলামিক লাইনে যারা পড়ছেন তাদের সিলেবাসটা কিন্তু পূর্ণাঙ্গ নয়। এই সিলেবাসের মধ্যে দেখবেন ইসলামিক হিস্ট্রি নাই, সিরাত খুব অল্প পরিমাণে আছে। এখানে দেখবেন ইসলামিক ইকোনমিক্স নাই, এখানে দেখবেন জিওপলিটিক্স নাই। এখানে অনেক বড় বড় মেজর সাবজেক্ট, ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স, এই সাবজেক্টগুলো কিন্তু দেখবেন ওদের সিলেবাসের মধ্যে আবার সেই রকম মাত্রায় নাই যে মাত্রায় থাকা উচিত ছিল। এতে করে কি হচ্ছে? তাদের জ্ঞানটা একমুখী হচ্ছে, আর শুধু জেনারেলে যারা পড়ছেন তাদের জ্ঞানটাও একমুখী হচ্ছে। কি করবেন তাহলে? একটা হারমোনিয়াস কম্বিনেশন করতে হবে, উভয় দিকের জ্ঞানটাকে সমন্বয় করতে হবে। কিভাবে? আপনি কোরআন পড়বেন, এই জায়গাটা ভালো করে শোনেন। কি কি পড়বেন? প্রথমত কোরআন পড়তে হবে, এক নাম্বার। অনেকে প্রশ্ন করেছেন, বইয়ের নাম বলে দেন, লেখকের নাম বলে দেন, সবকিছু বলা সম্ভব না, আমি শুধু সাবজেক্ট বলছি, ভালো করে মনে রাখেন এই জায়গাটা। আপনি জেনারেল লাইনেই পড়েন অথবা ইসলামিক লাইনেই পড়েন, এই জিনিসগুলো পড়তেই হবে যদি আপনি আগামী বিশ্বকে ডিল করতে চান কোরআন সুন্নাহ দিয়ে। আদারওয়াইজ আপনি সময়ের স্রোতে হারিয়ে যাবেন, কেউ আপনাকে মনে রাখবে না, এবং আপনার আমার দ্বারা উম্মাহ, এই দেশ জাতি কিচ্ছু পাবে না। একটা বোঝা হয়ে থাকবো আমরা। এক নাম্বার সাবজেক্ট আল কোরআন। এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, অর্থ জানতে হবে, আরবিক ভাষা শিখতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে, অনুবাদ করতে হবে, কিছু অংশ মুখস্থ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? দুই নাম্বার আরবি ভাষা ও সাহিত্য,
অ্যারাবিক ভাষা জানা ব্যতীত কেউ কোরআন বুঝতে পারবে না। অনুবাদ পড়ে কোরআন বোঝা যায় না, ধারণা পাওয়া যায় মাত্র। অনুবাদ পড়ে কোরআন এর গভীরে ডুব দেওয়া যায় না, ধারণা পাওয়া যায় মাত্র। আর ভাষা ধারণা দিয়েই মানুষ কোরআন পড়েই পথভ্রষ্ট হচ্ছে। কোরআন সম্পর্কে ভাষা ধারণা দিয়ে মানুষ কোরআন পড়েও পথভ্রষ্ট হচ্ছে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিছু মানুষ কোরআন পড়ে বলছে যে কোরআনই মানতে হবে, হাদিস মানার দরকার নাই। কোরআন পড়ে বলছে, কোরআন পড়ে দেখলাম কোথাও হাদিস মানার দলিল নাই, কোরআন পড়ে বলছে। কোরআন পড়ে কিছু মানুষ বলছে যে আমি নিজেই মুস্তাহিদ, কোনো মাযহাব মানার দরকার নাই, আমি একাই 100। ইমামকে ফলো করলে শিরক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কোরআন পড়েই মানুষ এগুলো কথা বলছে। কোরআন পড়ে কিছু মানুষ বলেছে যে তাকদীর বলতে কিছু নাই, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ। কোরআন পড়ে কিছু মানুষ বলেছে যে তাকদীরই সবকিছু, আমার কর্মের কোনো স্বাধীনতা নাই, উল্টা। কোরআন পড়ে কিছু মানুষ বলেছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখে বললেই এনাফ, কিছু করা লাগবে না। কোরআনের দলিল দিয়েই কিছু মানুষ বলেছে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করা জায়েজ, এরাই জঙ্গিবাদ ছড়িয়েছে। কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে যদি আরবির গভীর জ্ঞান না থাকে এবং এর সাথে হাদিসকে কম্বাইন করতে না পারে, হারমোনিয়াসলি কানেক্ট করতে না পারে, তাহলে দেখবেন কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে। তাহলে সমাধান কি? কোরআন এবং সুন্নাহকে সাহাবীদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? কোরআন এবং সুন্নাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝতে হবে, নিজের মতো করে বোঝা যাবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিক পথে থাকতে পারবো। প্রথম সাবজেক্ট কি বললাম? আল কোরআন পড়তে হবে, অথেন্টিক রিসাইটেশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিংস। এর পাশাপাশি আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার এটা জানতে হবে, 1 নাম্বার। পাশাপাশি পরে গিয়ে আপনি তাফসীর পড়বেন, অনুবাদ পড়বেন। এটাকে দৈনন্দিন ভাগ করে নেবেন, 10টা আয়াত, 5টা আয়াত, 20টা আয়াত, এর বেশি যায় না। আস্তে আস্তে বাড়ান। প্রথমে 10টা করে আয়াত পড়েন, তারপর 15টায় যান, তারপর 20টায় যান, পরে 1 পারায় চলে যান। কোরআনের সাথে আরো বিষয় আছে, হিফজ করবেন। কিছু অংশকে হিফজ করতেই হবে, 1 পারা হোক বা 2 পারা হোক বা 3 পারা হোক, করবেন। দেখেন সারা জীবনে কত কিছু হিফজ করেছেন না? কেমিস্ট্রিতে কারা পড়েছেন? আপনি কেমিস্ট্রি বা ফিজিক্সে আপনি পড়েছেন? পর্যায় সারণী মুখস্থ করেছেন না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, মুখস্থ করেছেন? ভালো তো মুখস্থ আছে আমার, মাশাআল্লাহ, অনেকদিন আগে মুখস্থ করছি। এই পর্যায় সারণীর চার্ট আমাদের স্টুডেন্টদের মুখস্থ, এতগুলো মৌলের নাম, পরমাণুর ভর, সংখ্যা, সবকিছু। ফিজিক্সের সূত্রের নাম সব মুখস্থ। ইংরেজি যত এই যে গ্রামাটিক্যাল মেথডগুলো আছে সব মুখস্থ। তো আপনি কোরআনের 10টা, 20টা, 30টা সূরা মুখস্থ করতে পারবেন না? 1 পারা, 2 পারা, 3 পারা মুখস্থ করতে পারবেন না? এটা শয়তানের ধোঁকা। শয়তান 3টা ধোঁকা দিতে পারে। আপনাকে সে বুঝাবে যে তুমি অনেক জানো, তোমার জানার দরকার নেই। শয়তান বুঝাবে। শয়তান এসে বুঝাবে যে তোমার বয়স হয়ে গেছে বাবা, তোমার দ্বারা হবে না। আর আরেকটা বুঝাবে যে তোমার সামনে অনেক সময় পড়ে আছে, এখন এত তাড়াহুড়োর কি দরকার। এগুলো শয়তানের ধোঁকা। যারা ইংরেজিতে অনার্স করতে পেরেছেন, কেমিস্ট্রিতে মাস্টার্স করতে পেরেছেন, ফিজিক্স নিয়ে পড়েছেন, ম্যাথমেটিক্স নিয়ে পড়েছেন, ইকোনমিক্সের মতো কঠিন সাবজেক্ট পড়েছেন, জিওপলিটিক্স পড়ছেন, তাদের জন্য এই কোরআন ইনশাআল্লাহ। তার প্রথম সাবজেক্ট কি? আল কোরআন। কোরআনের মধ্যে আছে তিলাওয়াত, অর্থ অনুধাবন, তাফসীর পড়া, আরবি ভাষা শেখা, এভরিথিং হিপস। এই টোটাল সাবজেক্ট কোরআনের। কিভাবে পড়বেন বাকিটা আপনি বুঝে নেন। প্রয়োজনে মাদ্রাসার আলেমদের কাছে গিয়ে পড়ে থাকেন, সহমতে পড়ে থাকেন। প্রাইভেট করছেন না, কোচিং করছেন না, বিশেষ কোচিং করছেন না, পড়ে আছেন না জ্ঞানের সাথে। এই পরিশ্রমের 50% করেন ইসলামের জন্য, আল্লাহ বাকি 50% করিয়ে দেবেন। আর আমরা গার্ডিয়ানদেরকে বলবো উৎসাহিত করেন। এইটুকু পড়লে আপনার ছেলের ফিউচার খারাপ হবে না, বরং তার মেমোরি শার্প হবে। আল্লাহ রহমত তার উপর আসবে, বারাকা আসবে, নূর আসবে, এবং সে দেখবেন পরিপূর্ণ ভালো মানুষে পরিণত হয়েছে। আপনাকে তখন বলতে হবে না বাবা সিগারেট খেও না, জেনা করো না, ডাকাতি করো না, মারামারি করো না, গুন্ডা মাস্তানি করো না, এগুলো আপনাকে বলতে হবে না। সে নিজে আল্লাহর ভয় সব ছেড়ে দিবে সব। এটা ফার্স্ট সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আল হাদিস। দুনিয়ার কথাবার্তা মুখ থেকে শোনা যায়, ওর যে মুস্তাহিদ হয়ে গেছে মাশাআল্লাহ। অথচ দেখবেন সহি করে কোরআনটা পর্যন্ত পড়তে জানেন।
কিছু মনে করেন না প্লিজ, এটা বাস্তবতা। এগুলো ফিতনা ছড়াচ্ছে। উলামায়ে কেরামের সোহবতে গিয়ে পড়ে থেকে জ্ঞান শিখতে হবে। আলেম ওলামা ছাড়া জ্ঞান শিখতে যাবেন না। তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন, সপ্তাহে 3 দিন প্রাইভেট পড়েন, 4 দিন প্রাইভেট পড়েন, বা প্রতিদিন ফজরের পরে বসেন কোরআন নিয়ে, তাদের সাথে বসেন। কওমি মাদ্রাসায় যান, কওমি মাদ্রাসার টিচারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করেন, তাদের কাছে গিয়ে ব্যাচাকারে পড়েন। আপনি জেনারেল লাইনে পড়েও ভালো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখবেন, জ্ঞান, তৌফিক এবং কবুলিয়াত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যদি আপনাকে জ্ঞান দান করেন এবং তৌফিক দেন এবং কবুলিয়াতে ধন্য করেন, আপনি দেখবেন যে মানুষের মনে আপনার জন্য আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ। এবং আপনার খেদমত বিশ্ব দেখে নেবে যে আপনি কি করছেন। কবুলিয়াত কার হাতে? আল্লাহর হাতে। নিজেকে ছোট মনে করবেন না, হতাশ হবেন না। আপনার মধ্যে অনেক প্রতিভা আছে। একটু নিজের সাথে সৎ হন, আয়নার সামনে দাঁড়ান, ভাবেন যে আপনাকে আল্লাহ কি দিয়েছেন। আপনাকে আল্লাহ প্রচুর নিয়ামত দিয়েছেন, আপনার মধ্যে অনেক পটেনশিয়াল আছে, কাজে লাগান, ইনশাআল্লাহ আপনি ভালো করবেন। আমি এখন রেজাল্ট পাওয়ার পক্ষের মানুষ না। আমি মনে করি রেজাল্ট আসবে আরো অনেক পরে, 10 বছর, 20 বছর, 30 বছর পরে আসবে। এখন রেজাল্টের টাইম না। দেখাবো কেন টাইম না? এখনকার বাংলাদেশের 90% মুসলিম দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখনকার বাংলাদেশের দেখবেন 70-80% মানুষ মুসলিম যাকাত দেয় না, রমজানের রোজা রাখে না। তাওহীদ কি জিনিস, শিরক কি জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কি, সুন্নাত কি, বিদআত কি বোঝে না। আপনি কি মনে করছেন এই মানুষগুলোকে দিয়ে আপনি এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন? এটা সম্ভব না ভাই। আগে প্রাইমারি লেভেলের কাজগুলো করতে হয়। এটা প্রাইমারি লেভেলের কাজ। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক পড়েন আগে এবং আমল করেন। 2 নম্বর সাবজেক্ট কি বললাম? হাদিস। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কয়টা জীবনী পড়েছেন? আর রাহিকুল মাকতুম বইটা কারা কারা পড়েছেন? ঢাকায় চলে যাবেন, বাংলা বাজারে দোকানে গিয়ে বলবেন আপনাদের দোকানে কতগুলো সিরাতের বই আছে দেখান। দেখবেন 30-40টা সিরাতের বই বের হয়ে যাবে। রাহিকুল মাকতুম, উসওয়াতুল হাসানা, দি প্রফেট, বিশ্বনবী, গোলাম মুস্তাফা, ঠিক আছে, রাসূল আরবি যেমন ছিলেন তিনি, অনেক বই আছে। উসওয়াতুল হাসানা বলতে গেলে অনেক সময় লাগবে। এরকম 40-50টা সিরাতের বই আপনি বাজারে পাবেন। মিনিমাম 5টা কিনবেন। কয়টা কিনবেন? 5টা। কারণ একটা সিরাতের বইয়ের মধ্যে সব পাবেন না আপনি কখনো। যখন আপনি অনেকগুলো বই কিনবেন, মিলায় পড়বেন, দেখবেন অনেক তথ্য পাবেন। সিরাত যার কলিজার মধ্যে ঢুকে যাবে, দেখবেন নবীর প্রতি মহব্বত, প্রেম চলে আসবে তার মধ্যে। সিরাত পড়তে পড়তে যদি চোখ দিয়ে পানি না বের হয়েছে, তারপর আমাকে ফোন দিয়েন, ভাই পানি বের হয় না, ওটা ওষুধ পরে দিব, কেন বের হয় না। এক ভাই বলছিলেন মনে আজকে আমাকে এখানে আসার পরে যে অনেক আমল করি ভাই, কিন্তু ফিল আসে না, চোখ দিয়ে পানি বের হয় না। এর কারণ হচ্ছে বস্তুবাদিতা, দুনিয়ার মোহটা বেশি আছে। এর কারণ হচ্ছে চোখে পানি আসার মতো নূর নাই, চোখের অনেক পাপ আছে। এই পাপগুলো আগে দূর করতে হবে। একটা গায়ের মাহরাম মেয়ের দিকে তাকায়েন না, চোখ দিয়ে পানি আসবে ইনশাআল্লাহ। মুখ দিয়ে গালি দিয়েন না, খারাপ কিছু বলেন না, হারাম কিছু বলেন না, মুখ দিয়ে ভালো কথা আসবে ইনশাআল্লাহ। চোখ দিয়ে পানি আসবে। কোরআনের মধ্যে ডুবে যান, কোরআনের অর্থটাকে ফিল করার চেষ্টা করেন, পানি আসবে ইনশাআল্লাহ। আমাদের মনগুলো শক্ত হয়ে গেছে। কিভাবে? দুনিয়ার এই চাপে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত আমরা, একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ, ফুরসতের সময় নেই একটু বসে ভাববো নিজেকে নিয়ে। পানি কেমন করে আসবে? লাশ চলে যাচ্ছে খাটিয়াতে, দাঁড়াও না মানুষ, একটু সম্মান করে না। কবর দিয়ে আসলো, দেখবেন কবর দিয়ে আসার পরে দেখবেন যে আবার একটা সিগারেট ভরে কামড় শুরু করছে। আমিও দেখেছি একটা মানুষের মৃত্যু এরকম, সুবহানাল্লাহ। তাকে দাফন করে আসা হলো, দাফন করে আসার পরেই তার পরিবারের সদস্যরা মিলে ওই বাড়ির উঠানে আরেকজনের বিয়ের আলাপ শুরু করে দিল। মানুষের মন কত কঠিন হয়ে গেছে। তো মনের কাঠিন্য দূর হবে ভাই কোরআন দিয়ে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার মন তত নরম হবে ইনশাআল্লাহ। আর যে যত বেশি কোরআন তেলাওয়াত শুনবে আর অর্থ বুঝবে তার মন তত নরম হবে ইনশাআল্লাহ। সিরাত পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা খুব ভালো করে পড়েন। একদম এই যে এসএসসি এইচএসসির সময় অনেক লেখকের জীবনী পড়েছেন না,
জন্মসাল মৃত্যুসাল সব একদম হিসাব করে কে কোন বই লিখেছে সব মুখস্থ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা বার মুখস্থ করেন, ইনশাআল্লাহ আপনি বুক ফুলিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড়াতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্পর্কে স্টাডি করেছিলাম। একটা কথা আমি অনেক লেকচারে বলেছি, আবার বলছি, পৃথিবীতে তিনি একমাত্র মানুষ যার চেয়ে ভদ্র, নম্র, বিচক্ষণ, মুত্তাকি, পরেশগার, হ্যান্ডসাম, সুদর্শন, প্রজ্ঞাবান কোনো মানুষ নাই, আসেনি, আসবেও না। তিনি একমাত্র মানুষ যিনি আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। তিনি এই উম্মতের সমস্ত কবিরার গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন। যাদের মধ্যে ঈমান ছিল ওদেরকে জাহান্নাম থেকে তিনি তার সুপারিশে আল্লাহ পাকের ইচ্ছায় জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যখন সবাই কিয়ামতের মাঠে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি বলেছেন, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার পরে আসবে, যারা আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ, আমরা নবীর ভাই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামে একবার দরুদ পাঠ করলে 10টা রহমত হয়, 10টা গুনাহ মাফ হয়, মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। আপনার দোয়ার মধ্যে যদি আপনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এগুলো কিচ্ছু বলার সময় না পান, শুধু দরুদ পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, আপনার সব চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। যে যত বেশি দরুদ পাঠ করে তার দুশ্চিন্তা কত কম। এই মানুষটার জীবনীটা পড়তে হবে প্রিয় ভাই। দেখবেন এই দিনের জন্য তিনি 23টা বছর ধরে নিরলস কি পরিশ্রমটা করেছেন। একটা দিন রাত শান্তিতে তিনি ঘুমাতে পারেননি দিনের জন্য। খেজুর পাতার চাটাইয়ের মধ্যে শুয়েছেন। আজকে আমি যখন আসলাম কত সম্মান করলেন আপনারা আমাকে। আমি আপনাদের ভালোবাসা মুগ্ধ। সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আল্লাহ পাক সবাইকে বারাকা দান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চাটাইয়ের উপরে শুয়েছেন, তার পিঠে দাগ পড়ে গিয়েছিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখেছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না? ওই যে রোমক সম্রাটরা, পারস্যের সম্রাটরা কত লাক্সারিয়াস লাইফ লিড করে, আপনি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না? তিনি বলেছেন, ইয়া আল্লাহ, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়াতে তো আমরা মুসাফির। তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে জনবস্তুরা পর্যন্ত সালাম দিত। একটা খুঁটি ছিল, মসজিদ নববীতে একটা খুঁটি ছিল, নামাজ পড়ার সামনে খুঁটি থাকে না? দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুঁটির সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। একসময় যখন মিম্বর আনা হলো, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। যখন খুতবা দিচ্ছেন তখন তিনি বলছেন, আমি একটা শব্দ শুনতে পাচ্ছি, এবং এই শব্দটা আল্লাহর ইচ্ছায় সাহাবীরাও শুনতে পেলেন যে ওই খুঁটিটা ডুকরে ডুকরে কাঁপছে নবীর জন্য। যে আগে আমার সামনে আপনি নামাজ পড়তেন, আজকে নামাজ পড়ছেন না, এই জন্য নবীর স্মরণে খুঁটিটা পর্যন্ত কাঁপা শুরু করলো। এগুলো কোনো গান গল্প না, এগুলো বাস্তব জড়বস্তুর জীবন আছে। কাকে জড় বলছেন আপনি? আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে এই মাটি কথা বলা শুরু করবে। এই মাটি বলে দিবে কোথায় কি হয়েছে। প্রত্যেক পদার্থ কথা বলতে পারবে, আল্লাহ যাকে ক্ষমতা দিবেন। ওই খুঁটিটা পর্যন্ত কেটেছে নবীর জন্য। একটা বাগান ছিল, যে বাগানে আমাদের নবী ঢুকেছেন, সেখানে একটা উট আছে। নবী ঢোকার সাথে সাথে উটটা দৌড়ে চলে আসলো তার কাছে, এসে কি যেন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেক সময় হয় না যে বাচ্চাকে পিটাইলে বাচ্চা বাবা মাকে পেলে যেমন করে, আমি আপনি তো যায় না, বিচার দেয় না যে বাবা মাকে মারছে, মা মাকে মারছে। এই উটটা যেন কি জানি বলতে শুরু করলো। নবীজি উটটার গলায় হাত বোলাচ্ছেন এবং বলছেন যে ও আমাকে বিচার দিল যে ওর মনিব তাকে অত্যাচার করেছে। বুঝতে পারলেন? ওই উটটা আমাকে বিচার দিল যে এর মনিব আমার উপর অত্যাচার করেছে, উটটাকে পিটাইছে, উটটার উপরে ভারী বোঝা চাপিয়ে দিয়েছে, উটটাকে খাইতে দেয় না, পড়তে দেয় না। এই উটটা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিয়েছে। তিনি এমন মানুষ ছিলেন, বলে শেষ করা যাবে না। শামায়েলে তিরমিজি বইটা পড়বেন, সিরাত পড়বেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি পুল সিরাতেও আমাদেরকে ভুলে যাবেন না।
আপনাকে আমাকে ছাড়া তিনি জান্নাতে যাবেন না। তিনি বলেছেন আমরা তার ভাই। হাউজে কাউসারের পানি নিয়ে তিনি অপেক্ষা করবেন কার জন্য? আমাদের জন্য। সেই নবীর সুন্নাহ অনুযায়ী আমরা যেন দৈনন্দিন জীবন করতে পারি। আজকে থেকে আপনারা এখানে নিয়াত করবেন ইনশাআল্লাহ যে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ 24 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলবো ইনশাআল্লাহ। তার মতো খাবেন, তার মতো ঘুমাবেন, তার মতো পোশাক পরবেন, তার মতো কথা বলবেন, তার মতো কাজ করবেন, সব তার মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই তিনি ছাড়া কোনো উসওয়াতুন হাসানাহ আমাদের নাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি রাসূলের আদর্শ মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সিরাতের পরের সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলামের হিস্ট্রি পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত, এই যে 1914 পর্যন্ত বা 1921 পর্যন্ত, এই যে দীর্ঘ বছরের ইতিহাস, 1400 বছর চলে গেছে, আরো বেশি। এই দীর্ঘ ইতিহাসটা পড়বেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পরে আসলো খোলাফায়ে রাশিদার যুগ। আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, উসমান, তারপরে মুআবিয়া, তারপর উমাইয়া শাসন, তারপর আব্বাসীয় শাসন, তারপরে যে ফাতেমিদের খেলাফত, তারপরে যে কর্ডোবা ইসলামী শাসন, তারপরে যে মুঘলদের ইতিহাসগুলো, বাগদাদের হিস্ট্রি, আমরা স্পেন শাসন করেছি ওগুলোর হিস্ট্রি, চীন পর্যন্ত, এদিকে হিন্দুস্তান পর্যন্ত, সমস্ত জায়গা পর্যন্ত মুসলিমরা যে শাসন করেছে দীর্ঘদিন, এই হিস্ট্রিগুলো পড়বেন। যে জাতি তার ইতিহাস জানে না তার শেকড়টা হয় দুর্বল। আর আপনি যখন ইসলাম ইতিহাস জানবেন দেখবেন আমাদের শেকড় ছিল কত শক্ত। শতাব্দীর পর শতাব্দী আমরা উম্মাহকে এই বিশ্বকে সব দিয়ে গেছে। আর আজকে আমরা মনে হয় আমাদের কোনো ইতিহাসই নাই। লাস্ট 100 বছরে আমাদের এমন অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে আমাদের কোনো হিস্ট্রি নাই। ইতিহাস পড়বেন, ইতিহাসে অনেক বই আছে। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, তার ইতিহাসের সিরিজ আছে, এটা পড়বেন। আব্দুর রহমান আশ-শারিকির ইতিহাস সিরিজ আছে। ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে দেখবেন ইতিহাসে অনেক বই আছে, এগুলো কিনবেন, বই কেনার অভ্যাস করুন। বাসায় সমৃদ্ধ লাইব্রেরি করেন, প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করেন, পড়েন এবং পড়বেন একদম ওই যে ক্রস চেকের মতো পড়বেন, পড়বেন, নোট করবেন। ডায়েরির পর ডায়েরি শেষ হয়ে যাবে, পড়া যেন শেষ না হয়। আপনারা জেনারেল লাইনের পড়াশোনা নোট করেন, এই বই কেন ওই বই কেন, অনেকগুলো বইয়ের মধ্যে থেকে তথ্য নিয়ে একটা নোট করেন না, এমন করে পড়াশোনা আমরা করছি। এইভাবে ইসলামিক পড়াশোনা করেন, দেখবেন আপনার ভিতর থেকে নূর চলে আসতেছে। শুধু পড়তেই ভালো লাগবে, আর কিছু ভালো লাগবে না। একটা কথা বলি, শেষ জামানায় আমল দিয়ে ঈমান টিকিয়ে রাখা যাবে না। শেষ জামানায় শুধু আমল দিয়ে ঈমান টিকিয়ে রাখা যাবে না, জ্ঞান চর্চা দিয়ে আপনার ঈমান টিকে থাকবে ইনশাআল্লাহ। এটা প্রমাণিত। আপনি আজকে দেখেন, কালকে সকালে ঘুম থেকে উঠে আপনি 10টা কোরআনের আয়াত পড়েন, 10টা হাদিস পড়েন, দেখবেন সারাটা দিন